বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির প্রার্থী হয়ে থাকো বা পার্মানেন্ট ভ্যাকান্সির প্রার্থী হয়ে থাকো, সিই এক্সাম দিয়ে থাকো, সিই এক্সামের রেজাল্টের অপেক্ষায় বসে আছো, তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, তোমাদের রেজাল্ট যে কোনো মুহূর্তে পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট তোমাদের এআর ভিত্তিক রেজাল্ট তোমাদের রেডি হয়ে গিয়েছে। রেজাল্ট যে কোনো মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। রেজাল্ট ওয়েবসাইটে আসার আগে কিছু ইঙ্গিত আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং রেজাল্ট তোমাদের কবে আসবে তার উপরে কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তোমাদেরকে এটা বলে দিচ্ছি, রেজাল্টের দরগড়ায় তোমরা পৌঁছে গিয়েছো। রেজাল্ট যে কোনো মুহূর্তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রেজাল্ট পাবলিশ হবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে যে চমকগুলো তোমরা দেখতে পাবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই চমক যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাও তাহলে তোমরা বুঝে যাবে যে খুব শীঘ্রই আমাদের হয়তো আজ বা কাল আমাদের রেজাল্ট চলে আসবে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, যতটা আপডেট, তোমাদের রেজাল্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে যাবে। এআরও ভিত্তিক তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো যারা ফিজিক্যালে কমজোর রয়েছো, যারা একদম কমজোর রয়েছো, তো তোমরা ফিজিক্যাল শুরু করে দিতে পারো যদি তুমি ভালো এক্সাম দিয়ে থাকো তাহলে। আর যদি তুমি ভাবো যে আমি রেজাল্ট দেখব, যদি আমি পাস করি তবেই আমি ফিজিক্যাল শুরু করব, তো সেটাও তুমি করতে পারো। কারণ তোমাদেরকে বলে দিচ্ছি, ফিজিক্যাল তোমাদের আগের মতো আর টাফ হচ্ছে না। আগে যে র্যালি হতো সেখানে কিন্তু ফিজিক্যালটা মেন থাকতো এবং ফিজিক্যালটা প্রচুর পরিমাণে টাফ হতো। ফিজিক্যাল যারা পাস করতো 80% তাদের জব হয়ে যেত, ওকে, অর্থাৎ আর্মিতে সিলেকশান নেওয়া কিন্তু কনফার্ম হয়ে যেত। বাট এখন তোমাদের ফিজিক্যাল আকাশ এবং পাতালের মধ্যে যে পার্থক্য, অনুরূপ পার্থক্য কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ ফিজিক্যাল তুমি যে কোনো মুহূর্তে পাস করে যাবে। নর্মাল যদি রানিং করে থাকো তবুও তুমি কিন্তু পাস করে যাবে। 100 জন করে কিন্তু তোমাদের ফিজিক্যাল দৌড়াচ্ছে। এর প্রিভিয়াস ভর্তিগুলোতে তোমরা যদি লক্ষ্য করো সেখানে 300-400 করে কিন্তু প্রার্থী ক্যান্ডিডেট দৌড়ানো হতো। সেখানে 100 জন দৌড়ানো হচ্ছে, 40+ কিন্তু ক্যান্ডিডেট নিয়ে নিচ্ছে। তো ফিজিক্যালের জন্য কেউ টেনশন হবে না। ফিজিক্যালে তুমি যদি একদম নর্মাল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ফিজিক্যাল তুমি শুরু করতে পারো। আর যদি ফিজিক্যালে তুমি দক্ষ রয়েছো তাহলে তো তুমি অবশ্যই এক্সিলেন্ট মারবে, এটা তো গ্যারেন্টি, ওকে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে। রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে সেটি আমি তোমাদেরকে পিডিএফ সহ দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, রেজাল্ট যখন তোমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে তার আগে কিছু চমক তোমরা দেখতে পেয়ে যাবে। তো রেজাল্টের জন্য তোমরা কোনো প্রকার অফিসিয়াল ওয়েবসাইটে বা কোনো প্রকার থার্ড পার্টি তোমরা অ্যাপসে বা কোনো কোথাও কিন্তু তোমরা রেজাল্ট পাবলিশ দেখতে পাবে না। প্রথমত তো কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকেই কিন্তু তার রেজাল্ট যে অপশান দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে। এখান থেকে পিডিএফগুলোকে বিভিন্ন কোম্পানি তারা সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে তখন বিভিন্ন ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে। তবে প্রথমত কিন্তু রেজাল্ট তোমরা আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। সেহেতু তোমরা ভিজিট করলে আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। রেজাল্ট চেক করার জন্য রেজাল্ট অপশানে তোমরা যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ আজকে কিন্তু তোমাদের রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি রেজাল্ট তোমাদের কবে আসার সম্ভাবনা রয়েছে, তবে রেজাল্টের দরগড়ায় তোমরা চলে এসছো। তো এখানে যে তোমরা ওল্ড একটা প্রিভিয়াস পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফ তোমরা যখন রিমুভ, অর্থাৎ এখানে কোনো প্রকার পিডিএফ দেখতে পাবে না, এটা ফাঁকা থেকে যাবে, তখনই দেখবে যে কয়েক ঘন্টার মধ্যে বা সেই দিন বা তার পরের দিন হয়তো তোমাদের রেজাল্ট চলে এসছে। তো এখানে প্রিভিয়াস যে একটা তোমাদের ডাটা রয়েছে, একটা পিডিএফ রয়েছে, এটা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ ডিলিট করে দেওয়া হবে। তারপরে নিউ পিডিএফ কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ওকে। তো এটা একটা তোমাদের আমি আন্দাজ বা আপডেট দিলাম যে এই যে পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ যখন তোমরা দেখবে যে সাইটে নেই, তখন তোমরা জানবে যে হয়তো আজ বা কাল আমাদের রেজাল্ট চলে এসেছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রিভিয়াস যে ভর্তি ছিল এর আগে যখন তোমাদের এর আগের যে ভ্যাকান্সি সেখানে যে এক্সাম হয়েছিল, সেই এক্সাম কিন্তু তোমাদের 27শে এপ্রিল কিন্তু এক্সাম শেষ হয়েছিল, ওকে। 27শে এপ্রিল তোমাদের এক্সাম শেষ হয়েছিল। এক্সাম শেষ হওয়ার তোমরা দেখতে পাচ্ছ 20 মে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, অর্থাৎ 23 দিনের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিল। 23 থেকে 25 দিনের মধ্যে প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল, ওকে। অনুরূপ বন্ধুরা, তোমাদের এই বছর যে এক্সাম হয়েছে সেটি কিন্তু 3 মে লাস্ট এক্সাম হয়েছে। 3 মে লাস্ট এক্সাম হয়েছে। যদি আমরা 23 দিন লক্ষ্য করি, অ্যাড করি, তাহলে 26 দিনের মাথায় তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা ছিল। কিন্তু তোমাদের 26 দিন এখন তোমরা যদি আমরা 3 মেটাকে লক্ষ্য করি তাহলে তোমাদের আজকে 27 তারিখ, অর্থাৎ তোমাদের 24 দিন হয়েছে, ওকে।
24 দিন কিন্তু তোমাদের হয়েছে, আর 2 দিন তোমাদের হাতে সময় রয়েছে। যেহেতু তোমাদের প্রিভিয়াস ডাটা অনুসারে আমি তোমাদেরকে বলছি, প্রিভিয়াস ডাটা যেহেতু তোমাদের 26 দিনের মাথায় 23 দিনের মাথায় তোমাদের রেজাল্ট এসেছিলো। আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমাদের 3 তারিখ আমাদের এক্সাম শেষ হয়েছে, তাহলে 3 থেকে যদি আমরা লক্ষ্য করি আজকে 27 তারিখ, তাহলে 24 দিন তোমাদের হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু 23 দিনের ডাটা যেটা সেটা কিন্তু পার হয়েছে, অর্থাৎ আজকে 24 দিনে কিন্তু আমাদের পড়েছে এই বছর পরীক্ষা হওয়া, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো প্রকার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি। তো তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তবে এই মাসে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাছাড়াও ইলেকশন কাউন্টিং রয়েছে, সেটাকে যদি লক্ষ্য করা যায়, সেহেতু তোমাদের যদি এই মাসে না হয় তাহলে আশা করছি তোমাদের নেক্সট মাসে যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পেয়ে যাবে। তবে রেজাল্ট তোমরা যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পেয়ে যাবে, চাপ নেবার কোনো কারণ নেই। ওকে, কাট অফ তোমাদের এআরও ভিত্তিক যাবে, কাট অফ নিয়ে তোমাদের চাপ নেবার কোনো কারণ নেই। 3000 প্লাস, দেখো এর প্রিভিয়াস ভর্তি আমি বলে দিচ্ছি, এআরও বহরমপুর প্রত্যেকটি আমাদের এআরও থেকে 3200 3300 করে ক্যান্ডিডেট পাস করেছিল। ওকে, ব্যারাকপুর থেকে তোমাদের 3200 প্লাস, বহরমপুর থেকে 3300 প্লাস, শিলিগুড়ি থেকে 3200 প্লাস, তার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা থেকেও কিন্তু 3200 প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল। অর্থাৎ 3000 প্লাস তোমরা ধরে রাখতে পারো। এবারও কিন্তু তোমাদের 3000 প্লাস ক্যান্ডিডেট র্যালি অর্থাৎ র্যালি রিক্রুটমেন্টে ডাক পাবে। এটা শুধুমাত্র আমি তোমাদেরকে এআরও ভিত্তিক আপডেট দিলাম। যেটারও ভিত্তিক তোমাদের 3000 করে যদি ধরা হয় তাহলে 12000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের পিইটি পিএমটি অর্থাৎ নেক্সট স্টেপের জন্য ডাক পেয়েছিল। ওকে, তো রেজাল্টে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমাদের রেজাল্ট আসবে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমাদের রেজাল্ট শর্টলিস্টেড পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা শর্টলিস্টেড হয়েছে প্রথমে অগ্নিবীর জেনারেল ডিউটি দেখতে পেয়ে যাবে, এবং এখানে কিন্তু আর্মি রিক্রুটমেন্ট অফিসের নাম তোমরা দেখতে পেয়ে যাবে। ধরে নাও তুমি যদি ব্যারাকপুর থেকে বিলং করছো তাহলে ব্যারাকপুর, বহরমপুর থেকে বিলং করলে বহরমপুর, শিলিগুড়ি থেকে বিলং করলে শিলিগুড়ি, এরকমভাবে আর্মি রিক্রুটমেন্ট অফিসের নাম তোমরা দেখতে পেয়ে যাবে। তো প্রথমে জিডি ক্যান্ডিডেট থাকবে, দেন তারপরে টেকনিক্যাল, তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেডম্যান, এরকমভাবে কিন্তু থাকবে। আর ক্লার্কের কিন্তু আলাদা রেজাল্ট পাবলিশ হবে। তো এখানে কিন্তু তোমরা জেডারোর নাম পেয়ে যাবে, তোমার যে রোল নাম্বার যে রোল নাম্বার, সেই রোল নাম্বার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। সেই রোল নাম্বার অনুসারে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে, এখানে তোমরা সরাসরি দেখতে পাবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যখনই রেজাল্ট চলে আসবে তখনই তোমরা আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যে কোনো ইনফরমেশান তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। ধন্যবাদ।